অবস্থায় যারা এখনো এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজিমুশান কেরানীগঞ্জ খালপাড় জামে মসজিদ কমিটির উদ্যোগে দারুস সুন্নাত তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 12তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফীউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা
سيدنا প্রেমের ফুল গোধারা তোমারই জন্যে মাতোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয় এসে বাসা বাঁধে হৃদয় কাঁদে আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম কেরানীগঞ্জ খালপাড় অসংখ্য আশিকিন জাকিরিন বৃন্দ, আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান চাঁদপুরি সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব শাহিন আহমদ, চেয়ারম্যান কেরানীগঞ্জ উপজেলা পরিষদ। বিশেষ অতিথি জনাব হাজি মোহাম্মদ লাটমিয়া সাহেব, তেগরিয়া ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান। সভাপতি জনাব আব্দুল খালেক ব্যাপারী সাহেব। মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা আলতাফুর রহমান সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। মাহফিলে আমাকে দাওয়াত করেছেন মসজিদের ইমাম, খতিব, ঈদগার খতিব এবং সাইদুর ভাই সহকারে যারা আমাকে দাওয়াত করেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই যে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন বৈরী আবহাওয়ার মাঝে আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নুরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে মরা নবী? যারা নবীকে জিন্দা নবী মানে না তারা কখনো মুসলমান হতে পারে না। আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির। আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবীর আপাদ মস্তক ভিতর বাহিরে নূরুন আলা নূর। আমার নবীজি হাসরের মাঠে সুপারিশ করবেন, বলুন না সুবহানাল্লাহ। সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন ৭৩টা দল হবে, ৭২টা দল দুজকে যাবে, একটা দল জান্নাতে যাবে। আমরা কি ৭২ না একে? সেই একের দলটার নাম হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এর সংক্ষিপ্ত রূপ হলো সুন্নি। এর সংক্ষিপ্ত রূপ কি? সুন্নি। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে। বসো বসো, দাঁড়াইবা না, বসো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আমার মনে হয় আমরা সেই জামানায় চলে এসেছি।
মান্যতা উঠে গেছে, মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ উঠে গেছে, বড়দের প্রতি ছোটদের ভালোবাসা শ্রদ্ধা উঠে গেছে, ছোটদের প্রতি বড়দের স্নেহ মায়া মমতা কমে গেছে। ব্যবসা বাণিজ্যের ভিতরে জুলুম শুরু হয়ে গেছে, দ্রব্যমূল্যের উপরে সিন্ডিকেট চলে এসেছে। যেই নবীজি কবরের সাথী হবে, যেই নবীজি হাসরে শাফাআতকারী হবে, সেই নবীর বিরুদ্ধেও ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার বাবাকে আমি 3 তালাক দিয়ে দিব। এটা ঈমানের দাবি, এটা আমার কথা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, মা বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। এরপরে অনেকে বলতে পারে যে মা বাপের কথা বলছে আর সন্তান সন্ততির কথা বলছে, এই জন্য রাসূল বলছেন ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। তবে সে ঈমানদার হবে। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আল্লাহ বলছেন তোমাদের সাথী, তোমাদের আপন পথভ্রষ্ট ছিলেন না। আজকে বলতে বলতে আমাদের মুখের লাগাম এত স্পর্ধা হয়ে গেছে, যারা হাসতে হাসতে বলে নবীজি অনবহিত ছিলেন। চালাকি শব্দ, চালাকি শব্দ আর কি, না জানা পথে ছিলেন। আজ থেকে বহুত বছর আগে এটার অর্থ করছে ও আজাদাকা দল্লাং ফাদা, এ দল্লানের অর্থ করেছে পথভ্রষ্ট। আমাদের তাফালিং এর কারণে এতদিন গুমটা দিয়েছিল, এখন আবার বাংলা ভাষা পাল্টাইছে। দল্ল অর্থ পথভ্রষ্ট না বইলা বলে কি অনবহিত ছিলেন, এটা হলো বাটফারি। এরপরে বলে কি আল্লাহ হেদায়েত দিয়েছেন। নবীগণ কি গুনাহগার নাকি নিষ্পাপ? তো আপনি যদি নবীকে পথভ্রষ্ট সাব্যস্ত, পথভ্রষ্ট হওয়া হেদায়েতের প্রসঙ্গ তখনই আসে যদি হেদায়েতের বিপরীতে সে পথভ্রষ্ট থাকে। নবীগণ কি পথভ্রষ্ট ছিল? তাহলে আমি কি বলেছি, বলতে বলতে এমন জামানায় এসে গেছি নবীর বিরুদ্ধে কথা বলতে বুক কেঁপে ওঠে না। এই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ বলছেন তোমাদের সাথী পথভ্রষ্ট নয়, মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আর তিনি অর্থ করছেন ও আজাদাকা দল্লাং ফাহাদা। মুফাসসির হতে গেলে বহুত পড়াশোনা করতে হয়। শুধু বড় বড় মাদ্রাসায় টাইটেল পাস কইরা প্রিন্সিপাল হলে আশিকে রাসূল হওয়া যায় না। ইশকে রাসূল, আশিকে রাসূল, ইশকে মুহাব্বত, নবীর মুহাব্বত ভিন্ন জিনিস। আরে মেধা এখানে, এই মেধা এখানে, যুক্তি এখান থেকে আসে, মুহাব্বত এখান থেকে আসে। তো এই জায়গা চিনতে হবে, এই জায়গা চিনতে হবে। এই জায়গা দিয়ে যুক্তি দিয়েছিল। ইবলিস বলছিল আমি আদমকে সেজদা করব না, আল্লাহ বলছে বের হয়ে যা। আর সকল ফেরেশতারা আল্লাহর হুকুম পেয়ে সেজদা করেছিল, তারা আল্লাহর কথাটাকে হৃদয়ে ধারণ করে সেজদা করেছিল। তো হৃদয়ে ধারণ এক জিনিস, লেখাপড়া আরেক জিনিস। মাস্টার্স পাস, কামেল পাস করলেই প্রেমিক হওয়া যায় না। আজকে দেখা যায় এলেমের অহংকার করতেছে এখন সমাজে, শুধু এলেম নিয়ে এলেমের বাহাদুরি চলতেছে। এলেম, এমকের এত এলেম, এত বড় আলেম। আপনি তো এলেমটাকে বাবা কাজে লাগাবেন। আপনি যে মাদ্রাসায় পড়ছেন এটা এলমে জাহের, এটা কি? এটার প্রকাশ্য একটা এলেম, সার্টিফিকেট দিতেছে, পড়তেছেন, চাকরি করতেছেন। অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পরিণীতি, এই দুনিয়ার দামদামের জন্য কিছু লেখাপড়া কইরা বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় লেখাপড়া করবেন, সরকারি বেতন নিবেন, পেট চালাইবেন। এই এলেমের বাহিরেও এলেম আছে, এলমে বাতিন আছে, এলমুত তাসাব্বুর আছে,
ইলমুত তাসদিক আছে, ইলমুল বায়ান আছে, ইলমে শরীয়ত আছে, ইলমে তরিকত আছে, ইলমে হাকিকত আছে, ইলমে মারিফত আছে। প্রত্যেকটা ইলমের জন্য মাদ্রাসায় শিখলে যেমন ইলমে জাহিরি শেখা যায়, সার্টিফিকেট নেওয়া যায়, আপনি আধ্যাত্মিক ইলম অর্জন করতে গেলে মাদ্রাসার বারান্দা গেলে পাবেন না, এটা আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। আপনারা ইলমের বাহাদুরি করেন, ইলমের বাহাদুরি করেন, বড় বড় আলেম শায়েখ না, শায়েখ তাহিরি হুজুর সাধারণ কেউ না, কিন্তু খুব সতর্ক। নবীর বিরুদ্ধে কথা বললে আপনার বিপদ হবে, আপনার, আমার কিছু হবে না, আমার কিছু হবে না, আপনার বিচার হবে। আপনারা বলেন নবী কি পথভ্রষ্ট ছিলেন? 40 বছর পর্যন্ত আমার নবী কি, নবীর একটা ত্রুটি কি আপনি দেখাতে পারবেন? যদি আপনি নবীকে পথভ্রষ্ট বলেন তাহলে কি নবীগণ মাসুম কি আর থাকে? সমস্ত নবীগণ মাসুম। আর আপনি নবীকে কৌশল করে গুনাহগার বানাইতে চান। ডাল মে কুছ কালা হে। আপনি ভালোই তো শিখছেন, ওই মুদিমালের দোকানদারের বোঝানো সম্ভব, তাহিরিকে বোঝানো সম্ভব না। এই জন্য আমি প্রথমেই বলছি যে এমন জমানা আসছে, এলে ঈমান রাখা বড় কঠিন। আমলের অভাব হবে না, এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। মসজিদে দেখবেন কারুকার্যের অভাব হবে না, কিয়ামতের আলামত। এক পাড়া থেকে আরেক পাড়ার মসজিদ সুন্দর না হইলে গেট আপ হয় না। মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা বেড়ে যাবে, নামাজের সংখ্যা কমে যাবে, এটা কিয়ামতের আলামত। দেখবেন মসজিদ এমন একটা জায়গা, সবচাইতে উত্তম জায়গা, দেখবেন ওই মসজিদের নেতৃত্ব দিবে সুদখোরের দল। কথা কন না কেন? এইগুলা মজা লাগে না? ওয়াজ এই কথাগুলো বলতে পারেন না, ও বলবেন কিভাবে? হিম্মত তো লাগবে। সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আর ওই মসজিদের ভিতরে সুদখোর এসে এখানে নেতৃত্ব দেয়। আর আপনারা এসে এলেম নিয়ে ফারাফারি তাহিরি বিরুদ্ধে লাগতেন। তাহিরি যেই কথাগুলো যেই জায়গায় বইলে উদ্ধারে আসতে পারবে, আপনি স্বপ্ন সাহসী করবেন না। সাহস তাহলে কোন সুদখোর আমার সামনে আইতো? এটা মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া। এই আল্লাহর ফতোয়া দিতে যাই কেরানীগঞ্জ জীবন দিয়ে দিব, এরপর বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুর্নীতি বেড়ে গেছে, সুদ ঘুষ বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে, নেশা বেড়ে গেছে, মান্যতা উঠে গেছে। হাসতে হাসতে নবীর বিরুদ্ধে বড় বড় দায়ীগণ কথা বলে। ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। অত্যন্ত দুঃখের ব্যাপার। মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, যে এই নবী স্বয়ং আল্লাহ রাসূল, তার ব্যাপারে কথা বলতে গিয়ে বুকটা কাঁপে না আপনার? এই জন্য বলছিলাম এমন একটা সময় আসছে, ঈমান রাখাটা বড় কঠিন। আমি এখানে আসছি, আইসা শুনছি এখানে অনেক শ্রেণীর লোক বাস করেন, বহুত শ্রেণীর লোক আছে। তাহিরির ভক্ত আছে, জাহিরির ভক্ত আছে, অনেক উলামায়ে কেরামের ভক্ত এখানে আছে। আমার একজন বলতেছেন যে হুজুর XYZ, নাম বলা দরকার নাই, আমাকে একজন বললেন আর কি, হুজুর এই মাহফিলে তো আবু তোহা আদনান সাহেবকে আনার কথা ছিল। অবশ্যই ওনার ভক্ত এলাকা থাকতে পারে, দাবি করতেই পারে, এটা অন্যায় না, উনি ওনাকে ভালোবাসে। কি খারাপ কথা বলছি? আবার একজন বলতেছে মুশতাক নবী হুজুরকে দাওয়াত করার জন্য চাইছিল, চাইতেই পারে।